বসো বসো। গুড মর্নিং এভরিওয়ান। তো যেহেতু শনি রবিবার করে আমি অনেকে একটু বেশি টাইম দিই, তাই ওকে নিয়ে পার্কে চলে গেছিলাম। আর তার আগে আমি আজকে সকালবেলা অনলাইনে একটা মক টেস্ট দিয়েছিলাম। তো সেটা এই যে করেছি, পুরো মক টেস্টটা আমি কমপ্লিট করেছি। এমনকি আনায়া উঠে গেছিলো, তারপরেও আমি বাচ্চাকে বসিয়ে রেখে আমি 200টা কোশ্চেন কমপ্লিট করেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে ইন্টারনেটের কোনো কিছুর কারণে সেটা সাবমিট করতে পারিনি, যার ফলে আমি কত পেলাম বা কী অ্যানালাইসিস করব কিছুই করতে পারিনি। আর সেই অপশানটা আর খুলছিলও না। কিন্তু এইটুকু বলতে পারবো যে আমার টেস্টটা ভালো হয়নি, কোশ্চেনগুলো আমার অনেকটা টাফই মনে হয়েছে। তো যদি পেতাম, আজকে আমি যে অনলাইন টেস্টে দিয়েছিলাম সেটার কোশ্চেনগুলো তুলনামূলক অনেক সোজাই ছিল মোটামুটি। আর সেখানে আমি টোটাল স্কোর করেছিলাম 139, কিন্তু ভুল উত্তরের জন্য আমার টোটাল স্কোর হয়েছে 118। আর এখানে কোনো অপশান ছিল না যে কোনো কোশ্চেন বাদ দেবো, তাই জন্য আমাকে সবগুলোই অ্যাটেম্প করতে হয়েছে। আর ইউটিউবে আমি আগেও দেখেছিলাম একটা চ্যানেলে এইভাবে অ্যানিমেশনের মাধ্যমে সব মোটামুটি কম্পিটিটিভ এক্সামের জন্য অনেকগুলো সাবজেক্টের ওপর অ্যানিমেশনের মাধ্যমে ভিডিও দেওয়া আছে। তো সেগুলো আমার ভালোই লাগছিলো। আর ইকোনমিক্স যেহেতু আমার অনেকটা উইক, তো আমি দেখছিলাম এই ভিডিওটা। আর ওই ভিডিওটাতে যেগুলো বিষয় বিশেষ করে কভার করা হয়েছে, এখন অবধি আমি যতটা দেখেছি তাতে যে যতটা কভার করা হয়েছে সেগুলো হলো ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্সের ধারণা, তারপর প্যারামিটারগুলো ইকোনমিক সিস্টেমের, ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট, মিক্সড, তারপর সেক্টরস, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। আবার টার্সিয়ারি সেক্টরসের যে দুটো ভাগ আছে, কোয়াটারনারি, কুইনারি। আবার ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট যেগুলো জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, আর এসব মেজারমেন্ট যে করে এনএসও, মসপির আন্ডারে। তো সেখানেও 3টে মেথডের দ্বারা করা হয়, সেটা হচ্ছে প্রোডাকশন মেথড, ইনকাম মেথড আর এক্সপেন্ডিচার মেথড। এছাড়াও আরও দুটো আছে, যেমন জিডিপি, পিপিপি, আর একটা হচ্ছে পার্সোনাল ইনকাম মেজারমেন্ট। পিপিপি বলতে রিয়েল পারচেসিং পাওয়ার, অ্যাকচুয়ালি যেমন $1 80 টাকা হয়, তো সেরকম ওদের $1 দিয়ে কতটা জিনিস কেনা যায় আর আমাদের 80 টাকায় কতটা জিনিস কেনা যায়। তারপর লিমিটেশন আছে কিছু জিডিপির। তারপর বাজেট নিয়ে কিছু ধারণা ছিল, যেখানে অ্যাকচুয়ালি বাজেট বলতে তো ইনকাম আর এক্সপেন্ডিচার সেটার আয় এবং ব্যয়ের হিসাবকেই মেইনলি বাজেট বলি। তো সেটা কনস্টিটিউশনে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নামে আছে, ডাইরেক্ট বাজেট নামে নেই। আর আমাদের ইউনিয়ন বাজেটকে প্রেজেন্ট করেন এসব স্বাধীন ভারতে ফার্স্ট কে প্রেজেন্ট করেছিলেন, আর কে শম্মুখম চেট্টি, সবচেয়ে বেশি বার করেছিলেন মোরারজি দেশাই, তারপরে পি চিদম্বরম। তো সেগুলো ছিল। এবার বাজেট কী হয়, সারপ্লাস বাজেট, ব্যালেন্স বাজেট আর ডেফিসিট বাজেট, যেখানে ইনকাম কম আর এক্সপেন্ডিচার বেশি। তো এটি মেনলি দেখা যায় আমাদের ইন্ডিয়াতে বা অনেকগুলো কান্ট্রিতেই। তারপরে বাজেটের ওপরে বাজেটকে সঠিকভাবে বোঝাবার জন্য যে বিশেষ এগুলো, যে অ্যাসেট, লায়াবিলিটি, তারপর এক্সপেন্ডিচার কী হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো আসে। তারপর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভালো না খারাপ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়লে অ্যাকচুয়ালি ভালো মানা হয় সেটাকে। আর তারপর আসলো বাজেট ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপরে ট্যাক্সের আন্ডারে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স, আর যে এক্সাইজ ডিউটিটাকে মোটামুটি করে দিয়ে, বন্ধ করে দিয়ে, যেটা ওর উপরে যেটা বিশেষ করে হয়েছে, তো সেটা জিএসটি। তো সেই জিএসটি সম্পর্কে ডিটেলস আলোচনা ছিল, আমি লিখিনি অতটা। তারপরে আছে পিগোভিয়ান ট্যাক্স, যেটা হচ্ছে মেনলি যে জিনিসগুলো ক্ষতিকর তার উপরে যে বেশি করে ট্যাক্স চাপানো হয়, যেন লোক সেটা কম কেনে বা কম ইউজ করে, যেমন প্লাস্টিক, সিগারেট। তো সেগুলো এর আন্ডারে পড়ে। এরপরে চলে এসেছিলো ডিমান্ড আর সাপ্লাই। তো ডিমান্ড আর সাপ্লাইটা আমি স্টার্ট করেছি, কিন্তু সেটা কমপ্লিট হয়নি এখনও। তো আমি শনি রবিবার আনায়াকে অনেকটাই টাইম দিই, তো তার মাঝে যতটুকু পড়তে পেরেছি পড়েওছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট ভিডিও।